প্রথম আমার হাত কাটছে, এই দুনো হাত কাটছে। হাত কাটার পর আমাকে ধরে নিয়ে তারা মাস্টারদের সূর্য সেনের বাড়ি নিয়ে 3:30টার দিকে আমাকে গুলি করছে। চট্টগ্রামের রাউজানে বিএনপির এক কর্মীকে আওয়ামী লীগ সরকারের আমলে তুলে নিয়ে 2 পায়ে গুলি করে পঙ্গু করা এবং 2 হাতের আঙ্গুল কেটে দিয়ে জীবন বিপন্ন করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য এবং ফজলে করিম চৌধুরী, নোয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, তার সন্ত্রাসী বাহিনী এবং রাউজান থানার উপপরিদর্শক এসআই টুটুল মজুমদারের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে হুইল চেয়ারে বসে ঘর থেকে এসে তার গ্রাম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলনপাড়া একটি মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন কামরুল হাসান। সংবাদ সম্মেলনে কামরুল হাসান তার লিখিত বক্তব্যে বলেন, এসআই টুটুল, ওসি প্রদীপ, বাবুল মেম্বর তারা আর এই পর্যন্ত একের পর এক আর নিয়ে তারা অত্যাচার মানে শেষ নাই। বোয়ালখালী সরণদ্বীপ আমার মায়ের বাড়ি আছে, সরণদ্বীপ দোতলা মসজিদ, ওখান থেকে আনি আমাকে মামলা ছাড়া, আমার মামলা উপরের মামলা আছে বলে উপরের নির্দেশ বলে আমাকে আনছে। আনিয়ে প্রথম আমার হাত কাটছে, এই দুনো হাত কাটছে। হাত কাটার পর আমাকে ধরে নিয়ে তারা মাস্টারদের সূর্য সেনের বাড়ি নিয়ে লাইতুর 2:30 বাজে আমাকে বাইর করছে। 3:30টার দিকে আমাকে তারা গুলি করছে। গুলি করার পরে চিরাং মেডিকেল নিয়েছে, মেডিকেল নেওয়ার পরে আমাকে ইঞ্জেকশন মারা ফেলার জন্য তারা বলতেছে আমাকে কি কেন বাঁচি আছি। এরপর আমাকে এই পাটা 23 দিন পর আমার চিকিৎসা করে না, 23 দিন পর আমার পাটা কাটা ফেলেছে। আমাকে তারা নিচ্ছে এই সময় আমার শুধু শ্বাস আসতেছে যাইতেছে, জ্ঞান ফিরে আসে, জ্ঞান চলে যায়। আমার শুধু আমার পরিবারের কাছে আমি মামলা নম্বরটা দিচ্ছি, আমার মোবাইল নম্বরটা দিচ্ছি, আমার 10 বছর মিলে লাগছে। এখনো আমার হার এখান থেকে এখানে নিয়ে হার জয়েন হইতেছে না। এই জায়গাতে পুষ পানি ডেলি রেসিং করি আমি। এ পর্যন্ত আমার নির্যাতন শেষ না। এ পর্যন্ত শোয়ার থেকে আমাকে ধরে তারা অস্ত্র দিয়ে চালান দিতেছে, আমাকে ধরে শোয়ার থেকে ধরে নিয়ে যায় বারবার। তারা পুলিশের সাথে প্রথম আমাকে ধরে আনার পরে হাত কাটছে। কিছু আওয়ামী লীগ মুখিশদারি তারা লালিত ফালিত আছে, করিম সাহেবের মানুষ তারা সয়। যখন আমাকে গুলি করার পর আমার যখন মুখ বাঁধা ছিল, আমার হাতটা দিয়ে আমি গামছাটা খুলে ফেলছি টানে। আমি দেখতেছি তারা কিছু মানুষ মুখ বাঁধা আছে আর কিছু মানুষ মুখ খোলা আছে। তাদের আছে আমাদের পলমপাড়ার এখান থেকে নাসির আসিল, বাবুল মেম্বার আসিল, ইয়া আসিল, মৈত্য আসিল, এমরাইন আসিল, সেকান্দর আসিল, তারপর ওই জসিম, আর যে সিএনজির নিচে সিএনজি ছিল দিদার, মুভিচ্ছে আসিল আমাদের পলমপাড়া। তার দাবি বিএনপির রাজনীতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী হওয়ায় তাকে বারবার এসব হয়রানি ও পঙ্গু করেন সাবেক সংসদ সদস্য এবং ফজলে করিম চৌধুরীর নির্দেশে নোয়াপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া ও রাউজান থানার উপপরিদর্শক এসআই টুটুল মজুমদারকে দিয়ে এসব ঘটনা ঘটিয়ে তার জীবন বিপন্ন করেন। আমার আব্বুকে প্রথমত তো ক্রস ফায়ার দিছে, ক্রস ফায়ারের পরে এই অবস্থা হয়েছে। এরপরে আরও 4 থেকে 5 বার মনে হয় আমার আব্বুকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মামলা দিছে, এই অস্ত্র মামলা দিছে, আরও অনেক ধরনের মামলা দিছে। এরপরেও কোরবানের 2 দিন আগেও নিয়ে এরকম হয়রানি করছে, সাথে আমাদেরকেও হয়রানি করছে। অভিযুক্তদের মধ্যে সাবেক সংসদ সদস্য এবং ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া গত 5 আগস্ট থেকে আত্মগোপনে, তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক টুটুল মজুমদার বলেন, ওনার নামে একাধিক মামলা ছিল, 20-22-24টা মামলা ছিল। তারপরে এই যে 93 সালে ক্যাম্প রুটের মামলা হচ্ছে আসামি, 3-4টা ওয়ারেন্ট, 4-5টা ওয়ারেন্ট পেন্ডিং ছিল। এই দুইটা কথা আমি বলতে পারছি এই মুহূর্তে, বুঝছেন না? এইগুলা মামলা, এগুলো তো আমার মুখের কথা না, এগুলো তো মামলা আপনি খবর নিলেও পাইবেন, কোর্টে আছে, ইয়াতে আছে। এগুলা পেন্ডিং ছিল। ধরে আনার পরে ওরা যখন অস্ত্র উদ্ধার অফিসে দিতে হচ্ছিল তখন কিছু অস্ত্র আছে। ওই যে সুদর্শন পল্লী সিদ্দিকির পরে ছিল, আরো সবাই ছিল। টাকার পরে থানা থেকে টিম ছিল আনার সময়, তখন ওদের যে সহযোগীরা করছিল, তখন বলা করে গুলি হতো। আমি তখন আমরা এই যে থানা থেকে তখন এই যে গাড়ি দিনে ভর্তি করছিল, ফাইনাল থেকে চিরাং মেডিকেল। এই যে তেকেন মামলা দিয়ে ব্যাগ হারে হরানি করতে, ব্যাগ হরানি আর আন মাইয়ের বাড়িতে যে সময় তার অ্যারেস্ট করছে উরুর নির্দেশ খন্ডিয়ার নির্দেশ হইতে পারে, ফেরওয়ানের নির্দেশ সরকার পাবে তুলি আন নির্দেশে উরুর নির্দেশে আর দৌড়ি আনি আর সুস্থ অবস্থার মধ্যে কিভাবে গুলি করছে আর কোনো মামলা দেখাই না পারে। তারা আর বিভিন্ন মামলা দেখাইতে চাই, একটা মামলা আর প্রমাণ করেন না পারে। তো ইনুর ব্যাপারে আয় জনগণের হাতে বিশেষ দিলাম, আইনগতভাবে ব্যবস্থা লাগবে। মায় উচ্চ আদালত যা মামলা করছুম এমপি সাহেবের বিরুদ্ধে, বাবুলের বিরুদ্ধে, এসআই টুটুলের বিরুদ্ধে, প্রদীপের বিরুদ্ধে, ওসি আসিলে জাহিদের বিরুদ্ধে, আর ওই হারুনুর বিরুদ্ধে। তারা 3 মামলা করছুম, 3 জনের বিরুদ্ধে আলাদা করে মামলা করছুম। 3বার আর কি বাবা হরানি করছে।